প্রভুপাদের গীতা শেষ করেছেন শব্দার্থ, অনুবাদ, তাৎপর্য সহ কে কে শেষ করেছেন? কয়বার করে? ভাগবত 18,000 শ্লোক আছে, দ্বাদশ স্কন্ধ, 18টা গ্রন্থ। কে শেষ করেছেন? একবার মাত্র, মাত্র একবার। আমরা যদি 90 বছর বয়স বেঁচে যাই, 60 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, এখন যদি ভাগবতের 18,000 শ্লোক শেষ করতে না পারি, তাহলে আরো যে 80টা গ্রন্থ আছে সেটি শেষ করবো কিভাবে? চৈতন্য চরিতামৃত কে শেষ করেছে? চৈতন্য নন্দন গ্রন্থ, চৈতন্য ভাগবতম গ্রন্থ, ভক্তিরসামৃত সিন্ধু, উপদেশামৃত, এরকম আরো গ্রন্থ আছে প্রভুপাদের, এরকম 80টা গ্রন্থ। কোন পৃথিবীর শিক্ষা? অনেক গ্রন্থ প্রভুপাদ লিখেছে। জন্ম মৃত্যুর পারাপার কয়টা গ্রন্থ আমরা পড়েছি? এই যে এখন বর্তমান সময় চলছে সাম্যভাব, সাম্যভাব গ্রন্থ সম্পর্কে কে কে পড়েছে? এই সময়টা চলতেছে সাম্যভাব, সেটাও প্রভাব দিয়েছে। ক্যাপাটিলিজম, আমার দেশ, আমার রাজ্য, আমার কথা, হচ্ছে কি না? সেটাও প্রভাব দিয়েছে সাম্যভাব। এরকম ভাবে প্রভুপাদ 80টা গ্রন্থ লিখেছে। শুধু গীতা পড়তে 1 বছর লাগে, আর ভাগবত পড়তে কয় বছর লাগে? একটা গীতার মতন 18টা গ্রন্থ, 18,000 শ্লোক। তাহলে প্রতিদিন ঘন্টা ঘন্টায় গ্রন্থ পড়তে হবে। কয় ঘন্টায়? গল্প করবো না গ্রন্থ বলবো? প্রভুপাদ অনেক কি কৃপা করেন। করুণার সাগর এইভাবে হয় না, ভগবানের প্রিয় এইভাবে হয় না। প্রতিদিন তাকে গুরু পূজা কেন করা হয়? কেন করা হয়? উনি নিজের জীবনকে কৃষ্ণের চরণে নিবেদন করেছেন এবং নিজেকে উনি উৎসর্গ করেছেন এবং উনি করুণা করেছেন। আর আমরা কি চাই? কি চাই আমরা? আমরা নিজেরা কিছু চাই। এজন্য ভগবান তা ভক্তদের কথাগুলি শ্রীমদ্ ভগবত গীতাতে প্রকাশ করেছে। ভগবান তার ভক্তের কথাগুলি তিনি নিজে প্রকাশ করেছেন। আর ভাগবতমে ভগবান তার ভক্তের সাথে খেলা করেছে। 90টা অধ্যায় আছে, 10ম স্কন্ধ। কয়টা অধ্যায়? 90টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 90টা অধ্যায় শুধু ভগবান আর ভক্তের লীলা। কৃষ্ণে যে লীলা করেছে, কার সাথে লীলা করেছে, সে 90টা অধ্যায় হচ্ছে ভক্ত এবং ভগবানের লীলা। আসলে কি আমাদের ভক্ত উচিত? এই জন্য মহান ভক্তেরা কৃপালু। তারপরে হচ্ছে নির্মম। দেখেন প্রভুপাদ কিভাবে মমতা শুরু। প্রভুপাদ রয় বলছে টি অর মি, তুমি কি আমাকে চাও না চাও? বলছে আমি চাইছো তো হরে কৃষ্ণ, তুমি চা নিয়ে থাকো, আমি চলে গেলাম। প্রভুপাদ সংসার ত্যাগ করে চলে গেল। কিরকম মনে হবে? শ্রীমন মহাপ্রভু বাসায়
গৃহে বৃদ্ধ মা ছিলেন, যুবতী স্ত্রী ছিলেন, তাকে ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছে। না করেন নাই? করেন নাই? ভগবান রামচন্দ্র তার বাবাকে আনন্দ দেওয়ার জন্য না দুঃখ দেওয়ার জন্য 14 বছর বনবাসে গিয়েছেন? বলেন তো। হ্যাঁ, আনন্দ দেওয়ার জন্য। সন্তান বানা যাবে, আনন্দ পাবে। কি দশরথী খুশি হয়েছিলেন? খুশি হয়েছিলেন? সমাজকে শিক্ষা দেওয়ার জন্য যে কর্মফল আমাকে মেনে নিতে হবে, এই যে প্রভুপাদ বলেছে, কর্মফল আমাকে মেনে নিতে হবে, যেহেতু আমার বাবা কথা দিয়েছেন। এই জন্য ভগবান 14 বছর বনে গিয়েছে। কাকে দোষারোপ করেছেন? 14 বছর বনবাস থেকে আসার পর কাকে প্রণাম করলেন? যে মায়ের ফলে 14 বছর বনবাসে ছিলেন সেই মাকে প্রথম প্রণাম করলেন, কারণ সেই মায়ে বেশি কষ্ট পেয়েছে। তাহলে মমতা শূন্য মন। আমরা গৃহে থাকবো, কিন্তু গৃহের প্রতি আসক্ত থাকবে না। আমার সন্তান প্রতিপালন করতে হবে, কিন্তু সন্তানকে আমি কৃষ্ণ ভাবনাময় বানাবো। এটা তো মমত্ব শূন্য। থাকবো গৃহে, কিন্তু আমার শূন্যমালা আমাকে প্রতিদিন পড়তে হবে, আমাকে ভাগবত পাঠ শ্রবণ করতে হবে, আমাকে গীতা পাঠ প্রতিদিন করতে হবে, আমি ভগবানকে প্রতিদিন দর্শন করতে হবে। এটা আমার ডিসিশন। পরিবারের প্রতি আমার দায়িত্ব পালন করতে হবে, কিন্তু পরিবার ফেলে দিয়ে চলে গেলাম হবে, এটা মমত্ব শূন্য। মমত্ব শূন্য কোনটা? পরিবারের থেকে তাদেরকে কৃষ্ণ ভাবনাময় বানাতে হবে। মহাত্মা ভক্তরা কেন মমত্ব শূন্য? শ্রীমন মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করলেন? কেন মমতা দেখালেন না? বলছে আমি যদি সন্ন্যাস না হই, এই যে যারা সমাজের লোক আছে তারা আমাকে কোনোদিন সম্মান করবে না। আমি যে ভগবান তারা জানে না, তারা আমার জন্য অপরাধ হবে। আর আমি সম্মান গ্রহণ করলে তারা আমাকে সম্মান করবে, আর যদি আমাকে সম্মান করে তাহলে তারা ভগবত ধামে যেতে পারে। যদি তারা আমাকে শুধু সম্মান করে, যদি আমার মানব আর আমার দেখলে হরিকৃষ্ণ বলে সম্মান করে, তাও তারা জন্ম মৃত্যু থেকে উদ্ধার। আমরা গৃহে থেকেও কি করতে হবে? গৃহের প্রতি আসক্ত থাকা যায়। টুডে টুডু এই ফ্যামিলি থেকে ছিল প্রভুপাদ এই জন্য দিয়েছেন যে আমার গুরুদেব আমাকে বলছেন তোমাকে ইংরেজি ভাষায় গ্রন্থ লিখন করতে হবে, তোমাকে প্রাচীন দেশে গ্রন্থ প্রচার করতে হবে। এই জন্য প্রভুপাদের গুরুদেবের আদেশে চলে গেলেন।